জুলাই শহীদ কন্যার মৃত্যুতে শোকস্তব্ধ পটুয়াখালী দোপার হাট, দোষীদের কঠোর বিচার দাবি। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে আর্থিক কেলেঙ্কারি, 27 আগস্টের মধ্যে নিতে হবে আইনি পদক্ষেপ। এবং টাকা আদায়ে নিলামে এস আলম গ্রুপের সম্পত্তি ক্রেতা না পেলে মামলা করবে ইসলামী ব্যাংক। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দুপুরের সংবাদে, সাথে আছে নীরবা নামী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। জুলাই শহীদ কন্যা লামিয়ার মৃত্যুতে আর্তনাদ আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পটুয়াখালীর ধোপারহাট এলাকা। এমন মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার ও এলাকাবাসী। দোষীদের কঠোর বিচার দেখতে চান তারা। এদিকে বাবার কবরের পাশে শায়িত করা হবে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করা লামিয়াকে। দর্শক, পটুয়াখালী থেকে মুজাহিদ প্রিন্সের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জুলাই শহীদের কন্যার এমন করুণ মৃত্যু মানতেই পারছেন না লামিয়ার দাদি রাবেয়া বেগম। গ্রামের বাড়িতে চলছে লামিয়ার শেষ বিদায়ের প্রস্তুতি। স্বজনদের সান্ত্বনা দিতে এসে প্রতিবেশীরাও কাঁদছেন, চেয়েছেন দোষীদের কঠোর বিচার। বাপ মরছে, মা মরছে, মাইয়ে মরছে, বুয়া মরছে, এখন আবার নাতি মরে। ওখানে যে দর্শনটা হয়েছে, দর্শনের একটা ভিতরে যে একটা দুঃখ, একটা হিটে সামাল দিতে না পারে, এজন্য সে আত্মহত্যা করছে। গত 18 মার্চ পটুয়াখালীর নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে লামিয়া ধর্ষণের শিকার হয়। সাহসিকতার সাথে তিনি নিজে থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন। দুমকি থানা পুলিশ অভিযুক্ত সাকিব ও সিফাতকে গ্রেফতার করে। তারা এখন কারাগারে আছেন। দুজনেই বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তো একটা তথ্য প্রচার হয়েছে যে আসামিরা জামিনে বের হয়েছে, এটা সম্পূর্ণ একটি অসত্য তথ্য। তারা দুজনেই এজাহারের আসামি, দুজনেই জেলহাজতে আছে। লামিয়ার পরিবারের দাবি, ধর্ষণের শিকার হওয়ার পর থেকে লামিয়া গভীর মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। সামাজিক লজ্জা, অবহেলা আর ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা থেকে চরম হতাশায় আত্মহননের পথ বেছে নেয় লামিয়া। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে যাওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন ভ্যাটিকানের শীর্ষ নেতারা। পোপের শেষকৃত্যের পর রোমের প্রধান উপদেষ্টার সঙ্গে হোটেলে এসে সাক্ষাৎ করেন তারা। কার্নিভাল সিলভানো মারিয়া থমাস এবং কার্ডিনাল জ্যাকব কুভাকার্ড আলাদা আলাদাভাবে সাক্ষাৎ করেন তার সাথে। দুজনেই ডক্টর ইউনূসকে প্রয়াত পোপ ফ্রান্সিসের বন্ধু উল্লেখ করে দারিদ্র্য বিমোচনে তার উদ্যোগের প্রশংসা করেন। প্রধান উপদেষ্টা এ সময় প্রয়াত পোপের সাথে তার বন্ধুদের কথা স্মরণ করেন। জাতীয় ঐক্যমত কমিশনের সাথে গণসংহতি আন্দোলনের আলোচনা শুরু হয়েছে। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই আলোচনা শুরু হয়। জোনায়েদ সাকির নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নিয়েছেন। সংস্কার বিষয়ে মতামত প্রদান ও আলোচনার জন্য বসেছেন তারা। মালয়েশিয়া যেতে না পারা 17,777 জনের টাকা ফেরত দেয়া দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা 27 আগস্টের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও মুবিনা হকের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে সকালে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে 20,000 কোটি টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় হাইকোর্টে রিপোর্ট দাখিল করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এতে 17,777 জন কর্মীর মালয়েশিয়ায় না যেতে পারার জন্য রিক্রুটিং এজেন্সি দায়বদ্ধ বলে উল্লেখ করা হয়। গত বছর দেশের ইতিহাসে মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে বড় ধরনের এই আর্থিক কেলেঙ্কারির খবর সামনে আনে গণমাধ্যম। পরে এ বিষয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী তানভীর আহমেদ। একের পর এক নিলামে উঠছে এস আলম গ্রুপের সম্পত্তি। প্রায় 10,000 কোটি টাকা পাওনা আদায়ে গ্রুপের প্রায় 11 একর জায়গা ও কারখানা
গুদাম নিলামে বিক্রির ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। নিলামে ক্রেতা পাওয়া না গেলে অর্থ আদায়ে আদালতে মামলা করার কথাও বলছে ব্যাংক কর্তৃপক্ষ। দর্শক, চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে সুবিধাভোগী এস আলমের বিরুদ্ধে প্রতারণা, বিদেশে অর্থ পাচার, মানি লন্ডারিং সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে ব্যাংক ঋণ নিয়ে সেসব পরিশোধ না করারও। ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ কর্পোরেট শাখা থেকে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম এই ঋণ নেন। ব্যাংকের পাওনা প্রায় 10,000 কোটি টাকা আদায়ে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ব্যাংক কর্তৃপক্ষ বলছেন 2025 সালের 24 মার্চ পর্যন্ত লভ্যাংশ সহ খেলাপি বিনিয়োগ বাবদ পাওনা 9,948 কোটি 42,70,000 টাকা। ঋণ গ্রহণকালে মর্টগেজ রাখা চট্টগ্রামের কর্ণফুলীর পাথরঘাটার ঈসানগর মৌজার 10.93% জায়গা সহ এর উপর থাকা কারখানা, গুদাম ও ভবন নিলামে তোলা হচ্ছে। এই বিনিয়োগের টাকা আদায়ের জন্য মূলত আমরা সর্বাত্মক আইনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তারই অংশ হিসেবে আমার কাছে রক্ষিত যে সমস্ত মর্টগেজ প্রপার্টিগুলো আছে সেগুলো নিলামের জন্য আমরা অর্থনীতি আইন আদালত অনুযায়ী পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। আগামী 14 মে নিলামের দরপত্র গ্রহণ করা হবে। এতে যোগ্য প্রতিষ্ঠান পাওয়া না গেলে আইন অনুযায়ী এস আলম গ্রুপের বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে মামলা করা হবে। আগ্রহী ক্রেতা পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, অন্যথায় আমরা সরাসরি অর্থ ঋণ আদালতে মামলা দায়ের করব। এর আগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় বুধবার 159.15 একর জমি এবং 17 এপ্রিল এস আলমের 1,360টি ব্যাংক হিসাবে থাকা 2,619 কোটি 7,16,000 টাকা জব্দের আদেশ দেয় ঢাকার সিএমএম আদালত। ফিরোজ হোসেন, 21 টেলিভিশন। রাজধানীর মণিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক খলিলুর রহমানের অপসারণের দাবিতে উত্তপ্ত কলেজ ক্যাম্পাস, ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা। সকাল থেকে মণিপুর স্কুল অ্যান্ড কলেজের মূল ফটকে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় শিক্ষক খলিলুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন তারা। বিশেষ করে নারী শিক্ষার্থীদের যৌন হয়রানি করা ছিল সবথেকে গুরুতর অভিযোগ। দ্রুততম সময়ের মধ্যে খলিলুর রহমানকে অপসারণ করে মণিপুর স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনার দাবি অভিভাবক ও শিক্ষার্থীদের। তিনি চরিত্রহীন, লম্পট, নারী কেলেঙ্কারিতে জড়িত, ছাত্রীদের সাথে যৌন হয়রানি করে এই জাতীয় শিক্ষক আদর্শ শিক্ষক না। শিক্ষকতার মহান পেশায় এসে এই ধরনের নীতি নৈতিকতা বর্জিত কাজ করে এই স্কুলের সুনামহানি করেছে। এই স্কুলকে রক্ষার্থে আমরা অবিলম্বে ছাত্র এবং অভিভাবকের পক্ষ থেকে তাকে অবিলম্বে অপসারণের দাবি জানাচ্ছি। এরকম রং করছে, শিক্ষার্থীদের সাথে এরকম করে আচরণ, আমাদের তো শিক্ষাদান করার কথা এখানে, তিনি কেন এসে আমাদেরকে এরকম করবে? আমরা তার বহিষ্কার চাই। 70 দশকের আধুনিক কবি ও সাংবাদিক দাউদ হায়দার মারা গেছেন। জার্মানির বার্লিনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্বজনরা জানান, গত বছর 12 ডিসেম্বর বার্লিন শহরে নিজ বাসার সিঁড়িতে পড়ে যান দাউদ হায়দার। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন বেশ কিছুদিন। আজ সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কোলন ক্যান্সারে আক্রান্ত দাউদ হায়দার। 1952 সালের 21 ফেব্রুয়ারি পাবনার দোহার পাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। তার অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্থ জন্মই আমার আজন্ম পাপ। নারায়ণগঞ্জে আলোচিত 7 খুনের 11 বছর আজ। নির্মম এই হত্যাকাণ্ডের 33 মাস পর জেলা জজ আদালতে রায় হয়। এর 19 মাস পর হাইকোর্টের রায় হলেও 7.5 বছর ধরে ঝুলে আছে আপিল বিভাগে। এতে নিহতদের পরিবারে দেখা দিয়েছে ক্ষোভ ও হতাশা। নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2014 সালের 27 এপ্রিল আদালত থেকে ফেরার পথে ঢাকা নারায়ণগঞ্জ লিং রোডের লামাপাড়া থেকে অপহরণ করা হয় সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে। 3 দিন পর শীতলক্ষা নদীর শান্তির চর থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ফতুল্লা থানায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে দুটি মামলা করেন। 2017 সালের 16 জানুয়ারি রায়ে প্রধান আসামি নূর হোসেন ও র্যাবের চাকরিচ্যুত 3 কর্মকর্তা সহ 26 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আসামিপক্ষ আপিল করলে একই বছর 22 আগস্ট হাইকোর্ট 15 জনের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখেন। কিন্তু আপিল বিভাগে 7.5 বছরেও নিষ্পত্তি না হওয়ায় ক্ষুব্ধ নিহতের স্বজনরা। রায়টা না হওয়া পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাইতে পারতেছি না। আসামিদের দ্রুত ফাঁসি দেওয়া হোক এবং এই মামলা দ্রুত নিষ্পত্তি করা হোক, আমরা আপিল বিভাগের কাছে একটু অনুরোধ করি। এই কার্যকরের পরে যাতে সারা বাংলাদেশ বুঝতে পারে যে না, অন্যায় করলে মানুষ ছাড় পাবে না। নতুন উপদেষ্টার আমলে আমাদের এই বিচারটা হোক, আমাদের রায়টা কার্যকারিতা হোক, অন্তত আমাদের পরিবারটার একটু শান্তি মিলুক। সাজাপ্রাপ্তরা আওয়ামী লীগের নেতা ও স্থানীয় নেতাদের আত্মীয় হওয়ায় বিগত ফ্যাসিস্ট সরকার বিচার কাজ স্থগিত করে রেখেছিল বলে অভিযোগ বাদীপক্ষের আইনজীবীর। তবে উচ্চ আদালতে ন্যায় বিচার নিশ্চিত হবে বলে আশাবাদ জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তৎকালীন শেখ হাসিনার সরকার এই মামলার যে রায়টাকে যাতে বিলম্বিত হয় সেটার জন্য চেষ্টা করা হয়েছে এবং রায়টা যাতে আপিলের ডিভিশনে শুনানি না হয় সেটাই তারা নিশ্চিত করেছিল। যারা আসামি পক্ষ তারা কখনোই কোনো রকম অ্যাডভান্টেজ নিতে পারবে না। এপিলের ডিভিশনে যেটা আছে লিভ টু আপিল, সেখানেও অবশ্যই আসামিরা চূড়ান্ত তাদের শাস্তি বহাল থাকবে। শিগগিরই আপিল বিভাগে মামলাটি নিষ্পত্তির দাবি নিহতদের স্বজন ও সাধারণ মানুষের। প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন জানাচ্ছি। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ভোলা বরিশাল সেতু সহ 5 দফা দাবি জানিয়েছে ভোলা জেলা নাগরিক সোসাইটি। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে রাজধানীতে থাকা ভোলার বাসিন্দারা অংশ নেন। এ সময় বক্তারা ভোলার প্রাকৃতিক সম্পদ জেলার উন্নয়নে ব্যবহারের দাবি জানিয়ে অনতি বিলম্বে ঘরে ঘরে গ্যাসের সংযোগ দেওয়ার দাবি জানান। চিকিৎসা খাতের উন্নতির জন্য জেলায় একটি মেডিকেল কলেজ সহ আধুনিক হাসপাতাল স্থাপনেরও দাবি জানানো হয় সমাবেশে। এছাড়া মনপুরা দ্বীপে জাতীয় গ্রিডের বিদ্যুৎ নিশ্চিত করার আলটিমেটাম দেন বিক্ষোভকারীরা। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা। আর এর সাথে শেষ করছি 21 দুপুরের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। জুলাই শহীদ কন্যার মৃত্যুতে শোকস্তব্ধ পটুয়াখালী দোপারহাট, দোষীদের কঠোর বিচার দাবি। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে আর্থিক কেলেঙ্কারি, 27 আগস্টের মধ্যে নিতে হবে আইনি পদক্ষেপ। এবং টাকা আদায় নিলামে এস আলম গ্রুপের সম্পত্তি, ক্রেতা না পেলে মামলা করবে ইসলামী ব্যাংক। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করে 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।